নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে এই ভিডিওটার মূল যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে পলিটেকনিকে অ্যাডমিশন 2026-27 শিক্ষাবর্ষে তোমরা যারা পলিটেকনিক অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যে প্রশ্নগুলো এতদিন ধরে তোমাদের মনে চলছিল। একদম শুরু থেকেই শুরু করি। দেখো, প্রত্যেক বছর জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে, যদিও বর্তমানে 2023 সালেই শেষ আমাদের জেক্সপো ভোকলেট এক্সাম হয়েছিল, তবুও আমরা সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে জেক্সপো ভোকলেট বলে সম্বোধিত করি। তবে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এই জেক্সপো বা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় জানা যায়। শেষ জেক্সপো ভোকলেট পরীক্ষা হয়েছিল 2023 সালে। তারপরে দুটো সেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি, 2024-25 এবং 2025-26। এবং এই 2 বছরে যে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের যে ভর্তি প্রক্রিয়া সেটার অনেকটাই নির্ভর করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে। তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, দাদা উচ্চ মাধ্যমিকের মার্কস বলতে কী বোঝানো হয়েছে? বলে রাখি, পলিটেকনিকে মূলত দুভাবে অ্যাডমিশান নেওয়া যায়। এক হচ্ছে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে, যেটাকে আমরা বলে থাকি জেক্সপো থ্রুতে অ্যাডমিশান, যার ক্ষেত্রে প্রারম্ভিক এবং প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মাধ্যমিক পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে। তুমি যদি 2025 সাল বা তার আগে মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই, তোমরা এলিজিবেল। কেউ যদি 2026 সালে মাধ্যমিক অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হও, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিলে, তারাও কিন্তু এলিজিবেল রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম প্রাথমিক বা প্রারম্ভিক ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া তো তোমরা জানোই যে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক তোমাদের হতে হবে। ঠিক আছে, এবং একটা কিন্তু সর্বনিম্ন এজ ক্রাইটেরিয়া আছে, যেটাকে আমরা বলি মিনিমাম এজ ক্রাইটেরিয়া, সেটা কিন্তু রয়েছে। ম্যাক্সিমাম এজ কোনো ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে, তার মানে কি হলো, তিনটে ক্রাইটেরিয়া মেনলি স্টুডেন্টদের ফুলফিল করতে হচ্ছে। এক হচ্ছে তাকে কিন্তু মাধ্যমিক পাসড আউট হতে হবে বা 2026 সালে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে যারা এক্সামিনেশন দিয়েছে। দ্বিতীয়, তাকে ভারতীয় নাগরিক বা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং তৃতীয় হচ্ছে তার নিম্নতম বয়স সীমার বেশি থাকতে হবে। ঠিক আছে, ঊর্ধ্বতন কোনো বয়স সীমা নেই। ঠিক আছে, এটা হয়ে গেল মেন ক্রাইটেরিয়া। উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা আমি কেন বললাম? উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা এই কারণে বললাম, দেখো ডিপ্লোমাতে ডাইরেক্ট ল্যাটেরাল এন্ট্রি থ্রু, যেটাকে আমরা ভোকলেট বলে থাকি, তার থ্রুতে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে কিন্তু সরাসরি অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তোমরা টোটাল 3ভাবে তোমরা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারো। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে। বর্তমানে তোমরা জানো এইচএসের যে আমাদের পড়াশুনো সেটাকে সেমিস্টার পদ্ধতিতে অন্তর্গত করা হয়েছে। তো সেখানে স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্সের মতো কিছু সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলো যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু ভোকলেটের ক্ষেত্রে এলিজিবেল, 10+2তে যদি তোমার এই সাবজেক্টগুলো থাকে। দ্বিতীয়ত, যারা 10+2তে 2 ইয়ার্সের ভোকেশনাল এডুকেশান, ঠিক আছে, ভোকেশনাল এডুকেশান নিয়ে পড়াশুনো করেছো, তারাও এলিজিবেল রয়েছে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে অ্যাডমিশনের জন্য। তৃতীয় ক্যান্ডিডেটরা হচ্ছে যারা আইটিআই 2 বছরের কমপ্লিট আইটিআই কোর্সে অ্যাডমিশান নিয়েছিল 10th ক্লাস পাস করার পর, তারাও ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে পড়ার জন্য এলিজিবেল। এই জন্য আমি বলেছিলাম উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এরপর যে বিষয়টা তোমাদের বলবো, যে প্রত্যেক বছর দেখা যায় যে আমাদের এই যে ভর্তি প্রক্রিয়া বা জেক্সপো বা ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির যে প্রক্রিয়া, সেটা শুরু হয়ে যায় জানুয়ারি মাস থেকেই।
জানুয়ারি মাস থেকে যদিও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয় না, তবেও বর্তমানের যেটা ধারা দেখছি আমরা, কমন অ্যাডমিশন পোর্টাল সেটা লঞ্চ হয়ে যায়। এবার সেই কমন অ্যাডমিশন পোর্টালে আমরা নিজেদের নাম নথিভুক্ত করি, যেটাকে ইংরেজিতে বলা হয় রেজিস্ট্রেশন, বাংলায় বলা হয় নাম নথিভুক্তকরণ। সেখানে আমরা কিছু বেসিক ডিটেলস, যেমন আমাদের নিজেদের নাম, বাবা মায়ের নাম, আধার কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং মেল আইডি, এগুলো দিয়ে আমরা একদম প্রারম্ভিক বা প্রাথমিক যে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা করে থাকি। এবার সেই রেজিস্ট্রেশন করার কিছুদিন পর সেখানে কিন্তু ইনফরমেশান ব্রাউচার কিন্তু আসে। প্রত্যেক বছর এটা হয় ইনফরমেশান ব্রাউচার, যেটাকে তথ্য সংশ্লেষণ তালিকাও বলা হয়, ঠিক আছে। তো সেটা কিন্তু আসে এবং সেখানেই কিন্তু আমাদের যাবতীয় সমস্ত ডিটেলস লেখা থাকে। জেক্সপো পরীক্ষা কি থেকে শুরু করে আমাদের জেক্সপোর অ্যাপ্লিকেশন ফর্ম কবে রিলিজ হচ্ছে সেটা পর্যন্ত সেখানে লেখা থাকে। যেমন লাস্ট ইয়ারের যদি আমি কথা বলি, তাহলে 2025-26 শিক্ষাবর্ষের যে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছিলো 23শে ফেব্রুয়ারি 2026 থেকে, 23শে ফেব্রুয়ারি 2025 থেকে, ঠিক আছে। এই বছর আমরা আজকে রয়েছি মার্চ মাসের প্রায় 6 তারিখের দিকে, এখনও অবধি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বা কমন অ্যাডমিশন পোর্টাল পর্যন্ত লঞ্চ হলো না। সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটা ভয়ের সঞ্চার হচ্ছে যে দাদা এতদিন হয়ে গেল, কেন অ্যাপ্লিকেশন ফর্মে ডিলে হচ্ছে। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, সবগুলো নিয়ে তো একটা ভিডিওতে আলোচনা করা যায় না। প্রথম এবং প্রারম্ভিক কারণ হতে পারে এসআইআর রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে, ঠিক আছে। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু চলছে আমাদের ইলেকশন কমিশনের তরফ থেকে, এবং তার জন্য কিন্তু আমাদের যারা টিচাররা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব ইনভলভ রয়েছেন, এবং তার ফলে একটা কিন্তু পরিস্থিতি হচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে বিধানসভা ইলেকশন 2026, সেটাও একটা ইম্প্যাক্টফুল রোল প্লে করছে এক্ষেত্রে। ওকে, এই দুটো বিষয় তো প্রারম্ভিক বা প্রাথমিক, তাছাড়া আরও কিছু গৌণ বিষয়ও রয়েছে, ঠিক আছে। তাই জন্য এবছর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা কিন্তু ডিলে হচ্ছে। তবে আমি যেটা মনে করছি এই মার্চ মাসেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু চাইছেন কাউন্সিল। বাকি যারা স্যারেরা আমাদের রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু চাইছেন যাতে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাক। কমন অ্যাডমিশন পোর্টালটা খুব বেশি দিন হলেও 15ই মার্চের মধ্যে লঞ্চ হয়ে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন স্যারদের সাথে কথা বলেও এটুকু আমি জানতে পেরেছি, যদিও আমি বারবার বলে দিচ্ছি এখন অবধি অফিসিয়াল কোনো নোটিশ কিন্তু আসেনি। আনঅফিসিয়ালি স্যারদের কাছ থেকে জেনে এটুকু আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা মোটামুটিভাবে এই মাসেই শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ যদি এই মাসে শুরু না হয়, যদি এপ্রিলে শুরু হয়, সেক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা অনেক ক্ষুদ্রতর হয়ে যাবে, এবং কাউন্সিলিং একটা মেন প্রক্রিয়া। তোমাদিকে কাউন্সিলিং প্রক্রিয়া ছাড়া তোমাদের অ্যাডমিশন অসম্পূর্ণ, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ চাইলে তারা ডিলে করতেই পারে, কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটাতে একটা ভালো রকম সময় কিন্তু স্টুডেন্টদিকে দিতে হবে, ঠিক আছে। সেখানে ফেজ কাউন্সিলিং হবে, স্পট কাউন্সিলিং হবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে, অনেক রকম কাউন্সিলিংয়ের অনেকগুলো ধাপ রয়েছে। তো সেই কাউন্সিলিং সম্বন্ধে অনেকের সমস্যা থাকে। কাউন্সিলিং নিয়ে তো আমার প্রচুর ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তাছাড়া যদি কাউন্সিলিং নিয়ে ডেডিকেটেড তোমাদের ভিডিও চাই, তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। এবছর আমি তোমাদের কিন্তু একদম কিভাবে কাউন্সিলিং করবে হাতে ধরে কিন্তু শিখিয়ে দেবো। তাই তোমরা আমার চ্যানেলের সাথে জয়েন হয়ে যেও, ঠিক আছে। তাহলে কিন্তু ব্যাপারটা আরও ইজি হবে। খুব কম অ্যামাউন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তারা এই সুবিধাগুলো পাবে, ঠিক আছে। তো এইটুকুই তোমাদেরকে বলবো। দেখো, তোমাদের এখন মূল ফোকাস হতে হবে কিন্তু তোমাদের যে আপকামিং, তোমাদের কি ভাবছো তোমরা মাধ্যমিক পাস করার পর অনেক স্টুডেন্ট বিভিন্ন রকম ফিল্ডে কিন্তু যেতে চায়। কারো ধরো সায়েন্স পড়ার ইচ্ছে 11-12-এ, সেক্ষেত্রে তার ক্ষেত্রে ডিপ্লোমাটা হয়তো প্রারম্ভিক বা প্রাথমিক যে রাস্তা সেটা নাও হতে পারে, ঠিক আছে। তাই তোমাদেরকেই বলবো, এটা পুরোটাই তোমাদের উপর। তো যখনই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, যখনই তোমার কোনো আপডেট আসবে, সবার প্রথমে কিন্তু তুমি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, এবং এই যে আমাদের এই কমিউনিটি, এডুকেশন কালচার কমিউনিটি, সেই কমিউনিটিতে তোমরা জয়েন করে যাও। সমস্ত রকমের আপডেট
নিউজ নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ সকলকে।